নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। এই যে সজনা ডাঁটা আছে, এই সজনা ডাঁটা ভর্তা করব, মানে বাটা করব। প্রথমে এই সজনা ডাঁটাগুলো কেটে এর ভিতর থেকে শাঁসগুলো বার করে নেব। চলুন তাহলে কীভাবে করছি দেখিয়ে দিই। ছোট ছোট করে কেটে নেব। মধ্যখান থেকে চেলা করে নেব। যেরকম চেলা করলে সুবিধা হবে সেরকমভাবে চেলা করে নেব, বের করতে সুবিধা হবে। এই যে নোটগুলো আছে এইভাবে শুধু এই যে ভেতরের যে শাঁসটা এটাই বের করে নেব। ডাঁটা বুড়ো হয়ে গেলে অনেক সময় আমরা খেতে পারি না, ফেলে দিই। ফেলে দেওয়ার কোনো কারণই নেই। এইভাবে যদি নোটটাকে বের করে রান্না করা যায়, সবাই চেটে ফুটে খাবে। সবগুলো এই যে ভালো করে বের করে নিয়েছি, এই দেখুন। আর ডাঁটাগুলো এই যে এগুলো ফেলে দেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। চারটে শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা চারটে তুলে নেব। একটু কালো জিরে দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার যে ডাঁটার নোটগুলো বের করে রেখেছিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ, হলুদ, বাটায় বেশি মশলা লাগে না, এইটুকুই হলে হয়ে যাবে। আর দু একটা এই যে পেঁয়াজগুলো আছে এগুলো বাটার সময় হাতে পড়লে ফেলে দেবে। ভেজে নিয়েছি, এবার লাগিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়ে লাগিয়ে নেব। শিল একটা নিয়ে নিয়েছি,
শিলের মধ্যে লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিয়ে নেব। এটা ভেজে রেখেছি, এটা শিলের মধ্যে নামিয়ে নেব। এটা কিন্তু এইভাবেই খাওয়া হয়ে যাবে, কিন্তু বেটে খেলে এর স্বাদটা আরও ভালো লাগবে। এই যে ডাঁটাগুলো দেখা যাচ্ছে, এগুলো বাটা হয়ে গেলে ফেলে দেবো তুলে তুলে। এরকম বাটাবুটি হলে মাছ মাংস আর লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া যাবে। পুরোটা বেটে নিয়েছি। এই দেখো, এবার এর থেকে এই যে খোঁজাগুলো একটু হাতে লাগবে, এইভাবে বের করে ফেলে দিতে হবে। খুব বেশি ফেলতে হবে না, সব মিহি হয়ে গেছে। এই দেখুন, ভালো করে বেছে নিয়েছি। ভর্তাটা উপর থেকে একটা লঙ্কা, তেল বেশি দেবো না কারণ ভর্তাটায় অনেকটাই তেল দিয়েছি। এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। সজনে ডাঁটা যারা খায় না তারাও খাবে, বুঝতেই পারবে না যেটা